আপনার প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। আপনার চোখের রং, আঙুলের ছাপ, কণ্ঠস্বর সবকিছুই জমা আছে এক অদৃশ্য ডেটাবেজে। যেন এক সেকেন্ডের জন্যেও আপনি আর একা নন। এই হলো চতুর্থ শিল্প বিপ্লবের গোপন চেহারা। এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আড়ালে থাকা ডিপ স্টেট, যাদের নাম আমরা কেউই জানি না, কিন্তু সিদ্ধান্ত নেয় তারা। অনেকে মনে করেন ডিপ স্টেট একটি ষড়যন্ত্রমূলক ধারণা এবং সবসময় বাস্তব নয়। তবে কিছু দেশের ইতিহাসে প্রমাণিত হয়েছে যে নির্বাচিত সরকারের বাইরে থেকেও কিছু গোষ্ঠী বা সংস্থা ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে। বিভিন্ন বিগ টেক কোম্পানি, যারা প্রতিদিন আপনার হাসি, কান্না, ক্লিক, লাইক, শেয়ার সবকিছু গিলে নিচ্ছে। গ্লোবাল ব্যাংক আর রথসচাইল্ড এবং রকফেলারের মতো ধনী পরিবারগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে অর্থের দড়ি টেনে সভ্যতাকে চালিয়ে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আধুনিকতা আমাদের শিখিয়েছে গণনজরদারি মানেই নিরাপত্তা। ভারত এই নিরাপত্তার নামেই নিয়েছে কোটি কোটি মানুষের বায়োমেট্রিক ডেটা আধার কার্ড করার নামে। আপনার শরীরও যেন এখন সরকারের সম্পত্তি। সংযুক্ত আরব আমিরাত গড়ে তুলেছে স্মার্ট সিটি, যেখানে প্রতিটি ক্যামেরা আসলে এক একটা অদৃশ্য প্রহরী। তাদের চূড়ান্ত লক্ষ্য হল আপনার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আপনার আচরণ কেমন হবে তা নির্ধারণ করবে অ্যালগোরিদম। আপনার স্বাধীনতা কেবল অনুমতির শর্তে থাকবে, আর আপনার অর্থনীতি কেড়ে নেওয়া যাবে মাত্র একটা বোতামে ক্লিক করলেই। মানুষকে বানানো হবে ডিজিটাল দাস। তাই সচেতনতার সাথে ডিজিটাল হাইজিন মেনে চলা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের শিখতে হবে কোনো সিস্টেমকে কিভাবে প্রশ্ন করতে হয়। আর সবচেয়ে বড় কথা, প্রযুক্তি নির্ভর একনায়কতন্ত্রকে মানসিকভাবে প্রতিরোধ করতে হবে। প্রযুক্তির কারাগার থেকে যতটুকু সম্ভব নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।